বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, সুসংগঠিত ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 79 সালে 1 জানুয়ারিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের সেরা ছাত্রদেরকে জড়ো করে, মেধাবী ছাত্রদেরকে জড়ো করে, কৃতি ছাত্রদেরকে জড়ো করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিজবুল বহন করে বঙ্গোপসাগরে উনি নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে চিনাবার জন্য, বঙ্গোপসাগরকে চিনাবার জন্য, বাংলাদেশের সীমানা চিনাবার জন্য, বঙ্গোপসাগরের নিচে কি সম্পদ লুকিয়ে আছে সেই সম্পদ চিনাবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিজবুল বহন করে বাংলাদেশের সকল কৃতি মেধাবী ছাত্র ছাত্রীকে জড়ো করে উনি বঙ্গোপসাগরে নিয়ে গিয়েছিলেন। আমাদের সবার তা জানা আছে। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 15 বছর 16 বছর ধরে বাংলাদেশে রাজনীতি করবার কোন সুযোগ ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক ছাত্র রাজনীতি, স্বাভাবিক ছাত্র সংগঠনের কার্যক্রম করার সুযোগ বিএনপি ছিল না, ছাত্র দলের ছিল না। আমরা সবাই জানি অনেক ছাত্র দলের নেতা কর্মী আমাদের বিএনপির নেতা কর্মীদের সাথে তারা সাধারণ বরণ করছে। অনেকের রক্ত বাংলাদেশের মাটিতে মিশে আছে। গত 15 বছর 16 বছরে ছাত্র দলের অনেক নেতা কর্মী আমার যুব দলের নেতা কর্মীদের সাথে, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সাথে, বিএনপি নেতা কর্মীদের সাথে তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। অনেক ছাত্র দলের নেতা কর্মী তারা গুম হয়েছেন, অনেকের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। 1990 বাংলাদেশে ছাত্র জনতা অভ্যুত্থান করে স্বৈরাচারী আসাদের পতন ঘটিয়েছিল। বাংলাদেশের জনগণ, সারা দুনিয়ার মানুষ সেই ইতিহাস জানে। সেই সময় বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র দলের দখলে ডাকসু সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদে বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র দলকে বেছে নিয়েছিল। ডাকসুতে আমানুল রহমান বিবি হয়েছিলেন, ডাকসুতে খায়রুল কবির খোকন জিএস হয়েছিলেন, ডাকসুতে নাজমুদ্দিন আলম এডিএস হয়েছিলেন। রাজশাহীতে ছাত্রদল, চট্টগ্রামের ছাত্রদল, জাহাঙ্গীরনগরের ছাত্রদল, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মেলান্দহ, জামালপুর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের জয় জয়কার। সেই ছাত্রদল 1990 সালে ডাকসু ভিপি আমানুল রহমান, ছাত্রদলের কনভেনার আমানুল রহমান, ডাকসু নেতা খায়রুল কবির খোকন, ডাকসু নেতা নাজিমুদ্দিন আলম, ছাত্র দলের নেতা ফজলুল হক মিলন সহ এই নেতৃত্বে উদ্যোগে, এই নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে এরশাদ সরকারের বিরুদ্ধে শেষ যুদ্ধটা, শেষ লড়াইটা বাংলাদেশের মাটিতে সংগঠিত হয়েছিল। 1990 সেই ছাত্রদের অভ্যুত্থানে আমাদের সকলের সামনে ছিলেন আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, দেশনেত্রী, মজলুম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়াকে সামনে রেখে ডাকসুর নেতৃত্বে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে আমরা 90-এর ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়ে 1991 সনে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা বানিয়েছিলাম। 1990-এর ছাত্র গণঅভ্যুত্থান, 1991-এর জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বাদ দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের ভূমিকা, অগ্রণী ভূমিকাকে বাদ দিয়ে
ব্যাখ্যা করে 90-এর ইতিহাস লিখবার সুযোগ কারো নাই। ছাত্র দলের অবদান, ছাত্র দলের অংশগ্রহণ, ছাত্র দলের মেহনতকে বাদ দিয়ে 1991-এর জাতীয় সংসদের নির্বাচনের ইতিহাস রচনা করবার সুযোগ কারো নাই। ছাত্রদল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় সংগঠন ছাত্রদল। ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতিয়ার ছাত্রদল। ছাত্রদল দেশটার জনাব তারেক রহমানের প্রিয় সংগঠনের নাম ছাত্রদল। গত 15 বছর 16 বছর ধরে এই বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে, ভোটের দাবিতে লাগাতার আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লাগাতার 15 বছর 16 বছর ধরে তারা আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। সেই আন্দোলন সংগ্রামে অসংখ্য ভাই, অসংখ্য নেতা কর্মী তারা শাখাকরণ করেছে। সকলের রক্তের মধ্য দিয়ে এই জুলাই আগস্ট মাসের পটভূমি, প্রেক্ষাপট, পাটাতন তৈরি হয়েছে। কেউ যদি বলে এই জুলাই আগস্ট মাসের কোন ইতিহাস নাই, জুলাই আগস্ট মাসের কোন পটভূমি নাই, জুলাই আগস্ট মাসের কোন প্রেক্ষাপট নাই, সেইটা ঠিক বলা হবে না। জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে দেশটার জনাব তারেক রহমান। জুলাই আগস্টের পটভূমি তৈরি করেছে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত ছাত্র সমাজের প্রিয় সংগঠন, আস্থাভাজন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই পটভূমিতে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র সমাজ জনতা ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়িয়ে খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অভূতপূর্ব রক্তক্ষয়ী সংগ্রাম তারা গড়ে তুলেছে। সেই সংগ্রামে হাজার হাজার ভাই জীবন দিয়েছেন। যেমন জীবন দিয়েছেন সাইদ, যেমন জীবন দিয়েছেন মুগ্ধ, তেমনি করে জীবন দিয়েছেন আমাদের প্রিয় ভাই ওয়াসিম। এই গত জুলাই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে আমার ছাত্রদের 5 শতাধিক নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। জীবন দিয়ে শেখ হাসিনার পতনের পথকে তারা রচনা করেছেন। কাজেই ওই 90-এর চেতনা, 90-এর ঐতিহাসিক ভূমিকা, সেই 90-এর চেতনাকে ধারণ করে 90-এর সেই ঐতিহাসিক পথরেখাকে অবলম্বন করে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা জুলাই আগস্টের 36 দিনে তারা লড়াই করে, সংগ্রাম করে, জীবন দিয়ে, আহত হয়ে, বুক পেতে গুলি টান করে, বরণ করে নিয়ে শেখ হাসিনার পতনকে সুনিশ্চিত করেছে। আজকে এটা মনে করার কোন কারণ নাই। আজকে ঠিক যে দল পরিচালনা করতে গিয়ে আমাদের কোন কর্মকাণ্ড মানুষের অপছন্দ হতে পারে, সংগঠন পরিচালনা করতে গিয়ে আমাদের কোন কর্মকাণ্ড কাউকে অসন্তুষ্ট করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বিরুদ্ধে কোন সমালোচনা করার সুযোগ কারো নাই। আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন সমালোচনা করবার কোন সুযোগ বাংলাদেশে নাই। আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোন সমালোচনা করার, কোন বিসর্জন করার, কোন মিথ্যাচার করার কোন সুযোগ বাংলাদেশে নাই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা অবশ্যই বিবেচনার মধ্যে রাখবে। বর্তমান সময় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সময়, বর্তমান যুগ হচ্ছে মেধার যুগ, যোগ্যতার যুগ, দক্ষতার যুগ। ছাত্র দলকে বর্তমান যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে। ছাত্র দলকে মেধা, জ্ঞান, বিজ্ঞান মনস্ক করে ছাত্র
ছাত্র দলকে গড়ে তুলতে হবে। ছাত্র দলকে সাধারণ ছাত্রদের আস্থাভাজন প্রিয় সংগঠনে পরিণত করার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছাত্র দলকে আবার বাংলাদেশে সেই পুরনো জায়গায়, সেই ঐতিহ্যের জায়গায়, সেই নেতৃত্বের জায়গায় আবার ফিরে আনতে হবে। এই শপথ আমরা আজকে গ্রহণ করতে চাই। ছাত্রদল যেমনি করে 91 সালে দায়িত্ব পালন করেছে, আমার ছাত্রদল যেমনি করে 2001 সালে দায়িত্ব পালন করেছে, আগামী ইলেকশনেও আমার মা বোনদের সাথে, আমার বিএনপির সাথে, আমার ছাত্র দলের তরুণ ভাইয়েরা, আমার ছাত্র দলের যুবক ভাইয়েরা, আমার ছাত্র তরুণরা, তোমরাও ওই 91 যে ভূমিকা পালন করেছ, ওই 2001 যে ভূমিকা পালন করেছ, গত 15 বছরে অনেক নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা সহ্য করে ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে তোমরা যে দায়িত্ব পালন করেছ, সেই দায়িত্ব পালনের জায়গা থেকে আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে, তোমরা যার যার এলাকার সকল ছাত্রের কাছে, সকল ছাত্রীর কাছে, সকল তরুণ যুবকের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, যেন আমরা সকলকে সম্পৃক্ত করে বিপুল ভোটের ব্যবধানে এই জামালপুর 3 মেলন্দা মাদারগঞ্জ আসনে আমরা যেন জয়লাভ করে এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতে আমরা যেন তুলে দিতে পারি। এই বক্তব্য ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ।